আমরা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে শুরু করতে চাই, কিন্তু আমরা অ্যাডভান্টেজ আর্সেনাল নামে শুরু করতে চাই। এই অ্যাডভান্টেজটা আর্সেনালের প্রিমিয়ার লিগে, কিন্তু ফুলহ্যামের সঙ্গে ওই জেতাটার পরে, মানে 3-0 গোলের জয়ের পরে এই অ্যাডভান্টেজটাই এখন মিকেল আর্তেতার দল চ্যাম্পিয়ন্স লিগে কাজে লাগাতে চাইবে। হ্যাঁ, ম্যানচেস্টার সিটির হাতে আরো এক্সট্রা 2টো ম্যাচ আছে এবং সোমবার রাতে এই পাঁচমিশালি দেখার আগে অথবা পরে অথবা এই সময়ে ম্যানচেস্টার সিটি এবং এভারটনের ম্যাচের রেজাল্টটা হয়তো আপনি জেনে যাবেন, গেছেন বা যাচ্ছেন। এরপরে আর্সেনালের সঙ্গে প্রিমিয়ার লিগের টাইটেল রেসের যে দূরত্বটা সেটা কমেছে না বেড়েছে সেটা আপনি হয়তো এতক্ষণে জেনে যাবেন। কিন্তু ফুলহ্যামের সঙ্গে এই ম্যাচটা আর্সেনালের জন্য টোটকা। এটা আর্সেনালের এই সময়ে এসে সম্ভবত বড় একটা অ্যাডভান্টেজও। এই আর্সেনালকেই সম্ভবত গানার্স ফ্যানরা এতদিন ধরে খুঁজছিলেন, যে আর্সেনালকে দেখা গেছে ফুলহ্যামের সঙ্গে ওই ম্যাচটাতে, কিন্তু ওই রেসটা মিকেল আর্তেতার দল টেনে আনতে চাইবে দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে। এবং এই আর্সেনাল যদি আতলেতিকোকে টপকে যেতে পারে তাহলে আর্সেনাল 2006-এর পর আরও একবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। একবার কল্পনা করুন, প্রিমিয়ার লিগের টাইটেল রেসে তারা খুব ভালো মতো আছে, ফুলহ্যামের সঙ্গে তারা যা খেলেছে তাতে আপনার মনে হতে পারে এটা চ্যাম্পিয়ন্স মেন্টালিটি, যেটা ফাইনালি আর্সেনালের কাছ থেকে বহুদিন বাদে দেখা গেছে। এরপরে যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পর্যন্ত তারা পৌঁছে যায় তাহলে মিকেল আর্তেতাকে ঘিরে গত 2-2.5 মাসে যত রকম আলোচনার সমালোচনা ছিল তার সবটুকু পুরোপুরি ঘুরে গিয়ে মিকেল আর্তেতাকে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এভার আর্সেনাল কোচ হিসেবে সম্ভবত কনসিডার করা হবে। এইরকম একটা ঐতিহাসিক সপ্তাহের সামনে মিকেল আর্তেতা দাঁড়িয়ে এবং তার প্রতিপক্ষ দিয়েগো সিমিওনের দলের ইংল্যান্ডে এসে সেই দেশের দলকে হারানোর রেকর্ড অত্যন্ত বাজে। এবং আর্সেনাল আরও একটা বড় ধরনের চ্যালেঞ্জ এইবার পাড়ি দিয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে এরকম, আর্সেনাল এর আগে 2022-23 মৌসুম থেকে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মাঝামাঝি সময় নকআউট পর্বের ম্যাচ যখনই তারা খেলেছে, এর ফাঁকে যে প্রিমিয়ার লিগের একটা ম্যাচ হয়, মানে 2 লেগের ম্যাচ, তার ভেতরে একটা প্রিমিয়ার লিগের ম্যাচ তাদের থাকে। এর আগে তারা মোটে একটা ম্যাচ জিততে পেরেছিল মিকেল আর্তেতার আন্ডারে। এবার তারা সেই সংখ্যাটাকে 2-এ নিয়ে গেছে। এই দল ফুলহ্যামকে হারিয়েছে ফার্স্ট হাফে 3 গোল দিয়ে। গোল ব্যবধান বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ হয়তো তার দলের সামনে ছিল। এবং এই যে ইতিহাস পাল্টে ফেলার একটা উপক্রম আর্সেনালের খেলার ভেতরে দেখা যাচ্ছে, এটাই আর্সেনাল সবচেয়ে বড় ভরসার কারণ। আতলেতিকোর মাঠে গিয়ে আর্সেনাল বেশ ভালো করেছে, ফুলহ্যামের সঙ্গে তারা ভালো করেছে এবং এই ভালোগুলো আর্সেনালের কয়েকজন ফুটবলারের ওপরে আরো বেশি টেনে এনেছে। আর্সেনাল যে বাকি 3টা প্রিমিয়ার লিগের ম্যাচ আছে, এই 3টা ম্যাচ জিতে গেলে গোল ব্যবধানের হিসাব নিকাশ তখন হয়তো আসবে, কিন্তু আর্সেনালের একটা অ্যাডভান্টেজ ওই জায়গাতেও থাকছে। এবং এরপরে আপনার আর্সেনালের ভিক্টর ইয়োকেরেশকে নিয়ে কথা বলতে হবে। ওই আতলেতিকোর ফার্স্ট লেগের কথা একবার ভেবে দেখুন, যে ম্যাচে ভিক্টর ইয়োকেরেশ পেনাল্টি জিতে দিয়েছিলেন, সেই ইয়োকেরেশ ফুলহ্যামের সঙ্গেও গোল করেছেন, জোড়া গোল করেছেন এবং তার গোলের সংখ্যা এখন হয়ে গেছে 21। যে কথাটা বারবার বলা হচ্ছিল যে আর্সেনাল একটা স্ট্রাইকার দরকার, একটা নাম্বার 9 দরকার, ট্র্যাডিশনাল নাম্বার 9 দরকার, এই ভিক্টর ইয়োকেরেশের উপরে হয়তো মিকেল আর্তেতা ম্যান সিটির সঙ্গে ম্যাচেই ভরসা রাখতে পারেন নাই। তাকে সেকেন্ড হাফের একেবারে শেষ দিকে তিনি কিছু মিনিট সময় দিয়েছিলেন। সেই ইয়োকেরেশ এখন আর দলকে টানছেন, আর্সেনালকে টানছেন। এবং শুধুমাত্র তিনি নন, তার সঙ্গে সম্ভবত আলাদা করে বুকায়ো সাকার কথাটা বলা আমাদের প্রয়োজন। একেবারে সময় মতো বুকায়ো সাকাকে মিকেল আর্তেতা খুঁজে পেয়েছেন এবং এই সাকার দুর্দান্ত পারফরমেন্স আর্সেনালকে হেল্প করেছে ফুলহ্যামকে টপকে যেতে। এবং চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে বড় ট্রাম্প কার্ড হতে পারেন বুকায়ো সাকা, সেটা আপনি মনে করুন বা নাই করুন, মিকেল আর্তেতা সেটা বিশ্বাস করেন। তিনি বলছেন সাকা এই সিজন জুড়ে যে ফুটবল খেলেছে সেটা কিছুটা হতাশার হলেও সিজনের এই এন্ডে এসে বুকায়ো সাকাকে যেভাবে আর্সেনাল পেতে চাইছিল ঠিক সেভাবেই আর্সেনাল ফিরে পেয়েছে বলে তিনি আত্মবিশ্বাসী। সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় সে ফিরেছে এবং এখন সে ফ্রেশ, ওর মাইন্ড ফ্রেশ, ওর জেতার ক্ষুধা অটুট, মনে হচ্ছে ওর ব্যথাটাও নেই। একটু ভঙ্গুর ছিল কিন্তু এখন যে বুকায়োকে আমরা চাই তাকেই পেয়েছি। ঠিক আছে, আমরা আর্সেনালকে নিয়ে কথা বলছি, ঠিক আছে, আর্সেনালের ফরওয়ার্ডরা এখন ফর্মে আছে বা আর্সেনাল খুব ভালো একটা ম্যাচ খেলেছে, কিন্তু আতলেতিকো মাদ্রিদকে নিয়ে আমাদের
বক্তব্যটা আসলে কি? মানে সিমিওনের দল তো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে চাইবে আরও একবার। তারা দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে গত 10, 12, 14 বছরের ভেতরে, এবং তারা সেখান থেকে জিততে পারে না, কিন্তু এখন তারা জিততে চায়। সিমিওনের এটা শেষ মৌসুম হতে পারে, আবার গ্রিজম্যানের শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ হতে পারে যদি এই ম্যাচটা আতলেতিকো মাদ্রিদ না জেতে। আলভারেজের কথা ভুলে গেলে চলবে না, আপনি ভুলতে পারবেন না সেই জায়গাতে একই সঙ্গে সরলোট যদি পরে নামেন গেম চেঞ্জারের ভূমিকায় তিনি থাকতে পারেন, অথবা আদেমোলা লুকমানের কথা। কিন্তু সিমিওনে সম্ভবত ওই ফার্স্ট লেগে একটা কৌশল অবলম্বন করেছিলেন যেটা তাকে এই লেগে হেল্প করতে পারে। তিনি সেকেন্ড হাফে গিয়ে 4 ম্যান ব্যাক থেকে 3 ম্যান ব্যাক লাইনে শিফট করেছিলেন, যেটা আতলেতিকো মাদ্রিদকে ওই ম্যাচে ফিরিয়েছিল, এবং সেকেন্ড হাফে আতলেতিকো ওয়্যার মাচ বেটার দেন দ্য ফার্স্ট হাফ। এইটাই আতলেতিকো মাদ্রিদ এই ম্যাচেও করতে পারে। এই আর্সেনালের এগেইনস্টে তারা 3 ম্যান ব্যাক ইউজ করতে পারে, সেটা তাদেরকে এই লন্ডনে এসে ম্যাচটা জিতিয়ে দিতে পারে। এই ম্যাচে আরেকটা হারাম বল আপনি দেখবেন কিনা সেটা আমরা জানি না, কিন্তু এই চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সেকেন্ড লেগে হারাম বল বলে আসলে কোনো কিছুকে ব্যাখ্যা করা সম্ভব নয়। খুবই আঁটোসাঁটো ম্যাচ হয়তো হবে, কিন্তু দিন শেষে চ্যাম্পিয়ন্স লিগ ওই ইন্টেন্সিটি আপনি সেখানে খুঁজেই পাবেন। এই ম্যাচের প্রেডিকশন জানতে চাই আপনার কাছে কমেন্ট সেকশনে, আর আমরা যেতে চাই পয়েন্ট নাম্বার